দৌলতপুর ইউনিয়ন বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দৌলতপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ মনোহরদী বেলাবরের সর্দার সাখাওয়াত হোসেন বকুল, বীর মুক্তিযোদ্ধা। তিনি এসে সবার সাথে মোটামুটি অনেকের সাথে হাসি মুখে সাক্ষাৎ করেন। এখানে আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই কারিশমাটিক লিডার সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেব নেতাকর্মীদের সাথে নিয়ে দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, মনোহরদী উপজেলা যুবদলের বিপ্লবী সদস্য সচিব এবং আরো অন্যান্য নেতৃবৃন্দদের সাথে তিনি মঞ্চে আসছেন এবং উপস্থিত মুসল্লি এবং নেতাকর্মীদেরকে হাত নেড়ে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং পরক্ষণেই তিনি প্রতিটি প্রায় নেতাকর্মীদের ধারে ধারে গিয়েছেন। এজন্যই বলা হয় সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেব একজন কারিশমাটিক লিডার। মনোহরদী বেলাবর্তে অনেক ব্যক্তিবর্গ রয়েছেন যার সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেবের নিজস্ব গুণ এবং কারিশমার কারণে তাকে অত্যন্ত পছন্দ করেন। তিনি ইফতারের পূর্ব মুহূর্তে উপস্থিত হাজার হাজার মুসল্লি এবং নেতাকর্মীদের সামনে গিয়ে হাত নেড়ে তাদের সাথে শুভেচ্ছা বিনিময়ের চেষ্টা করেন। যেহেতু লোক ছিল হাজার হাজার, ব্যক্তি ছিল একজন, তাই সবার সাথে হাত মিলানো সম্ভব হয়নি। যারা সামনে ছিল দু একজনের সাথে হাত মিলিয়েছেন এবং সবাইকে তার উপস্থিতি জানান দিয়েছেন এবং শুভেচ্ছা বিনিময় করেছেন। সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেব দীর্ঘ বক্তৃতা প্রদান করেন এবং দীর্ঘ মোনাজাতের মাধ্যমে তিনি নিজেই এই মাঠে মোনাজাত পরিচালনা করেন। দেশ ও জাতির মানব সভ্যতার মঙ্গল কামনা করেন, দলের মঙ্গল কামনা করেন। তিনি মোনাজাত পরিচালনা করেন। আপনারা দেখতেছেন সেই দৃশ্যটা, তিনি সবার সাথে কৌশল বিনিময় করতেছেন। ইফতার শেষে মাঠের অবস্থা দেখতেছেন এবং সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেবের ইমামতিতে এখানে মাগরিবের নামাজও অনুষ্ঠিত হয়। মাগরিবের নামাজের পরক্ষণেই এই মাঠটি ইফতার কার্যক্রম এবং অন্যান্য যে কার্যক্রম তা সমাপ্ত ঘোষণা করা হয় এবং এখানে উপস্থিত ছিল শত শত নেতাকর্মী। শামীম ওসমান ব্যাপারী, দৌলতপুর উচ্চ বিদ্যালয় মাঠ।